আদর্শ খুঁজে পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ শিখিয়েছে যে আউস এবং খাজরাজ জাতি, বনু কুরাইজা, নাজির জাতি, এরা শত শত বছর যুদ্ধ করার পরে রাসূলের কাছে কদম মোবারকে তার দেহ মন ঢেলে দিয়া পরে এমন হয়ে গেল যে তারা এই বৈষম্যতা ভুলে সাম্য আর মৈত্রী নিয়ে সামনে এগোতে থাকলো, জাতি উন্নত হতে থাকলো। আমাদের এই বাঙালি জাতির উন্নত হওয়া অসম্ভব, উৎকষ্ট সাধ্য। আল্লাহ পাক যদি পরিবর্তন করে দেন, আমাদের ঈমান আকীদা মজবুত করে দেন, তাহলে সম্ভব। তাছাড়া আমরা সম্ভব করতে পারছি না। কারণ আমরা এই বিগত দিনে আলেম বিদ্বেষী মনোভাব আমাদের ভিতর ফান্ডামেন্ট তৈরি হয়েছে। আলেম দেখলে মুখে খালি নাচ শিখায়, কেউ তো সামনের পরিকর দেশটা খুলনায় ছিল আলেম নাই। এখন আবার আরেক দল করছে যে আলেম গুলোই তো বেশি খারাপ, খালি আমার গার্বরুটে আসে, আমার এই করতেছে সেই করতেছে। এই যে কাদা ছোড়াছুরি, আমি এই ঈদবাদ শিক্ষা দেয় যে কাদা ছোড়াছুরি বন্ধ করে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একটা রশি ধরে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর নাম হলো মুসলমান। আমরা যেন সেই মুসলমান হতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। করে বলুন আমিন। সকলেই অনুগ্রহ করে কাতার বন্দী ভাবে দাঁড়িয়ে যায়, কোন জায়গায় যেন পাগে না থাকে। পায়ের গোড়ালি থেকে কাতার সোজা করব। প্রত্যেকেই পায়ের গোড়ালির দিকে তাকাবেন যে কাতার আরেকজনের পা বরাবর আমার পা আছে কিনা, পায়ের গোড়ালি থেকে তা নির্ণয় করে নেবে। খবরদার কেউ কাতার কম বেশ করবেন না।